গেলে আমরা পুরুষ মানুষ, আমরা সারা জীবন ওদের নির্যাতন সহ্য করার জন্য জন্ম নিয়েছি, জন্ম থেকেই চলছি আমরা। এই কথা বলে ভিতরে চলে গেল। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, ধরো সামলাও, বাপু যেমন খারাপ হইছেও তেমন একটা খারাপ, সারাটা জীবন জালে মারলো, বাপু জালে মারলো, হইছেও একটা জ্বালানোর জন্য। কথা বলা আর রাগান্বিত হয়ে বাচ্চা কোলে দেয়। বগুড়ার মা বোনেরা অবশ্য দেয় না, এগুলো মহিলা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এরা স্বামীর ওপর রাগ দেখায় না। কথা বলা সন্তানগুলো কি একটু যদি দুষ্টমি করে, কয় বাপের কিছুই ছাড়েনি, বাপু যেমন খারাপ তেমনি বাপের মতোই খারাপ। কথা কন না কে? আর যদি ভালো হয় কি বলবে, মা যে ভালো। ও খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। বাপরে বাপ, পৃথিবীর আদর্শ মা হোক, মায়েরা আদর্শবান হওয়া ভালো হোক। আমাদের গেলেই গেলে আমরা পুরুষ মানুষ, আমরা সারা জীবন ওদের নির্যাতন সহ্য করার জন্য জন্ম নিয়েছি, জন্ম থেকেই চলছি আমরা। কথা কয় না খে করা, তাও শান্তি থাক। শোনেন, ঘরের বউ ঠান্ডা, সব ঠান্ডা, ঘরে যায় যদি শান্তি না পান জীবনে কোথাও সুখ পাবেন না। ঘরের সুখটা খুব দরকার। কথা কন ঠিক কিনা? এমন বউ নিন না, ওই যে কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, স্বামীর কানত কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিছে। এইরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম থাক। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, নাই মা বোনদের আলোচনার শেষের দিকে যদি হয় করে দেবো নি 1 মিনিট। আল্লাহ মা বোনদের কবুল করুন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে, চেহারাটা বড় সুন্দর, চেহারা দেখে একটু পছন্দ হয়েছে, আদর করতে মনে ইচ্ছা জাগে। কথা বুঝেন না? কাফের হলেও মানে এত সুন্দর মুসা নবী দেখে মায়া লাগছে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, গুল্লু গালু চেহারা দেখে মানে আদর করতে মন চায়। কথা কয় না কে? এইবার সুমা খাবার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা কষি হাত দিয়ে থাপ্পড় লাগায় দিয়েছে 12 মণ ওজনের। ওই থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেলে উঠছে। আশেপাশে জনগণ শব্দ উড়াইছে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যা গুণ দেখছি, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তুরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। দেখেন, কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি, ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা বল না, মানে কিপ্তিরা হলো ফিরাউনের লোক, নেতার লোক হলে একটু গরম নাই? দেখেন না, কেউ কেউ বলে হাত কেটে নেব, অমুক মার্কায় ভোট না দিলে হাত কেটে নেব। হাত মনে আর বাপ বানিয়ে দিছে, আশিস কাটবে, আশিস। কথা কন না কে? যে হাত দিয়ে হাত কাটবে আসি, ওই হাত আবার তোর গলায় ঝুলে দেব। সাহস কি? হাত কাটে নেওয়া হবে অমুক মার্কায় ভোট না দিলে। সাহস কি? ভোট কৃষক দেওয়া লাগবে? কথা কন না কে? এমনি হয়ে যাবে। আমরা দোয়া করতেছি, ঘরে বসে দোয়া, কষ্ট করে এই পাও হাতিয়ে হাঁটে হাঁটে কেন ভোট কেন্দ্রে যাবে? আমরা দোয়া করতেছি, তোমরা ভালো থাকো। কথা কন না কে? জনগণ যদি নাই যায়, আমার একটা বুদ্ধি শোনে, একবারে কিছু লোক কন্ট্যাক্ট দেন, বাবা এটা কর, তো 1000-10 টাকা দেব। মানুষ টাকার আগে ভূত দৌড়ে, আমার দিলেও আমি করে দেব। কথা কয় না কে? মিশে মানুষের কষ্ট দেওয়ার দরকার আছে। খেলা হবে, রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন, মাঠে কেউ নাই, কার সাথে খেলবেন? ওনারা নিজেরা বলতেছে। গত কয়েকদিন আগে বোঝেন, এক মন্ত্রী বলে কয় মাঠে কেউ নাই, কার সাথে খেলবে? পরে আবার বলতেছে না, 1600 এতজন আছে তাদের সাথে। জি জি,
আমরা বুঝি এদিকেও খালাতো ভাই, ওদিকে চাচাতো ভাই, ওদিকে দুলে ভাই, সবাই একই পরিবারের। কথা কন ঠিক কি না? আল্লাহ এ দেশ ইসলামের জন্য কবুল করুন। আমরা কোন দলের জন্য দোয়া করব না, বদদোয়া করব না। আমরা একবারে জায়গা মতো দাঁড়িয়ে থাকবো। করস বোঝেন, করস কথা কয় না কে? হ্যাঁ, আর যদি আমরা কখনো লড়ি, কখনো সামনে এগিয়ে যাই, আমরা কিচ্ছু চাই না, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে দেব, জীবন দেওয়া লাগে দেব। কথা বলে ঠিক কি না? প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে ভবিষ্যতে যদি কখনো ডাক আসে, কারা কারা জীবন দিতে তৈয়র, দুই হাত তুলে দেখান। ইল্লাহে তাকবীর। আমরা যদি লড়া লাগে ইসলামের জন্য লড়বো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। হ্যাঁ, এদিকে খেয়াল করেন, আলেমদের সমস্যা নাই। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, আল্লাহ বাড়ায়। এর বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। কথা বলা ঠিক না? এই যে 3 বছর বন্দি খাঁচা থেকে বের হয়েছে, ঢাকায় একটা মাহফিল করেছে, ঢাকায় নতুন ইতিহাস। লক্ষ লক্ষ মানুষ প্যান্ডেলে জায়গা আটে না, আল্লাহু আকবার বলেন। একজন অমুসলিম ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মান কমে না, বাড়ে। আলেমদেরকে মানুষ, দেশের মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। যারাই ভিতরে যাক, মনে করেন তারা পরীক্ষা দিতেছে, পাস করবে ইনশাআল্লাহ। কথা কয় না কে? কিন্তু আমরা ইউসুফের মতো একজন চাই। কথা কয় না কে? যাকে আল্লাহ তাআলা ওখান থেকে বের করে সম্মানের চেয়ারে বসায় দেবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। একটু কথা বলা শিখেন, বোবা শয়তান হইেন না, বিপদে পড়বেন। সত্যের পক্ষে থাকা লাগে। কথা কয় ঠিক কিনা? আমরা কারোর জন্য বদদোয়া করি না, সবার জন্য দোয়া করি। কথা কয় না কে? 41 কে আমরা বলি যতদিন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন ওনারা জীবিত থাক, বেঁচে থাক। কথা কয় না কে? থাক, আমাদের কোনো আপত্তি নেই। চলেন সামনের দিকে যাই। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। কি বলছিলাম ভালো করে বোঝেন। মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম দেওয়া বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কিছু কিছু মানুষ আছে বোঝেন না, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না ভাই। কোনো কিছু যদি আল্লাহ দেয় নিয়ামত মনে করেন, বেয়াদবি করেন না। কথা কোন না? এত গরম দেখান, আল্লাহ যদি 3 বার বমি দেয়, পেছনের দরজা একবার ঢিল করে দেয়। বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বিপদে ফেলে, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না, পাতলা পায়খানা বমি দিলে তো শরীরের অবস্থা ঢিল। কথা বলে ঠিক কিনা? হাজী সেলিমের নাম শুনেননি আপনারা? ঢাকায় আজকে নির্বাচনী প্রচারে বাদশার মতো, রাজার মতো বসে আছে, আর নর্তকী যায় আর হাত পাও ধরে নাচিচ্ছে। কথা কয় না? তাহলে নেতা যদি নির্বাচনের প্রচারের সময় নর্তকী ভাড়া করে নাচানাচি করে, যাত্রাপালা করে, এরা যদি সমাজের নেতা হয়, গান বাজনা কমবে না বাড়বে? আল্লাহর আযাব গজব কম আসবে না বেশি আসবে? ভূমিকম্প কম হবে না বেশি হবে? কথা কন। নির্বাচনের আগে গান বাজাইয়া পাবলিসিটি করতেছে। এই যে মাইকগুলো দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাচ্ছে না, কি দরকার? এটা মুসলমানের দেশ না? অলিতে গলিতে মসজিদ না? কথা কন না? আপনারা এটা কথা বলেন ভাই। তাহলে এই গানগুলো যে ওপেনে বাজাইতেছে, এতে মুসলমানের কষ্ট হচ্ছে না? সারা রাত এগুলো বাজতেছে, কেউ বলার নাই। কি হয়েছে? আগে যে মাইকিন করতো ভাল লাগতো, ভদ্রতা ছিল। এখনকার মাইকিনে কোনো ভদ্রতা নেই, খালি গান, খালি গান। গান কেন? বাদ্যযন্ত্র সারা ডাকেন, কোনো বাদ্যযন্ত্র থাকবে না, এমনি বলেন অমুক মার্কায় ভোট দেন। কথা কয় না? যাই হোক, এনাদেরকে বুঝ দেওয়া যাবে না। বুঝ দিবে গেলে কবি হুজুর বেশি বোঝে, হুজুর ওখানে নিয়ে আয় সাইজ করি, বিপদ চতুর্দিকে। তারপরে হক কথা বলা লাগবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইছেন? আগে যে মাইক ধরে বলতো ওটাই ভাল লাগতো। বাচ্চারা মিছিল করতো বিস্কুট খাইয়া, সে কি উৎসব ছিল গো। আগে কি সুন্দর নির্বাচন করতাম, সেই দিন যে গেল কই। আল্লাহ কবুল করুন।
জোরে বলেন আমিন। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম কিপ্তিকে খুশি মাইরা দুনিয়ার জমিন থেকে ডিলিট করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মরে গেছে, মার্ডার হয়ে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কথা বোঝেন না? যখন মুসা নবী হয়ে গেল ফিরাউনের দরবারে আসামি, আমার আল্লাহ তখন ডেকে বলে, মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনের দিকে চলে গেলেন। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হলো, পানি খাওয়ানোর ঘটনা, ওইটার আমি বললাম না, একটু শোনেন বাজান। দুইটা মেয়ের সাথে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এইবারে দুইটা মেয়ে ডেকে বলে, বাবা এই ছেলেটার দেহে অনেক শক্তি এবং ছেলেটা অনেক ভদ্র লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন? শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসাবে তার বাড়িতে রাখলেন। তার ব্যবহারে মুগ্ধ হয়ে ভালোবাসার টানে তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 10 বছর ঘর জামাই থাকার পর এইবার ডেকে বলে, মুসা রে গাট্টি গুট্টি গোছা, এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া, এদিক খেয়াল করেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে তোর আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতে আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও, কথা বলে কেন আছে না? 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়েকে কল দেয়। মেয়ে ডেকে বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে। কই ভুল করলি কেন? এখন ভালোবাসা দিবি কিনা বল, আছে না নাই? তাহলে মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাগ করতেছো বাবা? রাগ করে না যুবক, মহিলার কণ্ঠ শুনে পাগল হইলে হবে না। আচ্ছা যুবকদের উদ্দেশ্যে কিছু বলবো যদি সময় হয়, একটু অপেক্ষা করো বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ মুসা বুঝতে পেরেছি তোমার হাতে ওইটা লাঠি, ওইটার উপর ভর দিয়া চলো, ছাগলের জন্য পাতা বারো, সব বুঝতে পেরেছি। এবার আমি আল্লাহ যা বলি তুমি তাই করো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবারও পূর্বের মতো লাঠি বানায়া দেব। ভাই কয়েকটা আয়াত তিলাওয়াত করে ওয়াজটা শেষ করি, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা দোয়া করে একসাথে চলে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আরো জোরে বলুন আমি। ওই নেতানিয়াহু টাকলা, কথা কয় না, ওর মাথা তো কিন্তু চুল নাই, ওটা এ যুগের ফিরাউন, কথা কয় না, কথা কয়। হ্যাঁ এই ফিরাউনকে আগে সাইজ করি, তারপরে এখন কারা ফিরাউন বলে দিচ্ছি। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসা নবী যখন এইবারে সাপটাকে দিকে ভয়ে 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 ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়েছে? আবারও পূর্বের মতো লাঠি। এটা আল্লাহ দিয়া কি
মুজিজা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দেখাইলাম, লাঠি ফেলালে সাফ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয়, জ্যোতিময় হয়। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা নবী, ফিরাউনের নিকট চলে যাও। এই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওরে যা বুঝাও। ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ জোরে আল্লাহু আকবার বলে, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর যাও, যেতে হবে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেহেতু যাইতে হবে, দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে, আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর, দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার যাও, দুইজন মিলে ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও। আল্লাহর পয়গম্বর তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন, আর ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। যদি পুরো ঘটনাটা বুঝাই, কমপক্ষে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনার হাতে নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা, ফাইনাল খেলা খেলে দাও। লিল্লাহে তাকবীর। শোনেন 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 আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তুমি নবী দাবি করো, বাস্তবিক দলিল প্রমাণ, স্পষ্ট কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। ফিরাউনও ডেকে বলে, নবী দাবি করলে হবে না, প্রমাণ দাও। আর কত ভণ্ডবীর আল্লাহর ওলি দাবি করে, আমরা বলি না প্রমাণ দাও। এ কথা কর না কেন? কত ভণ্ডবীর বলে আমরা গায়েব জানি, অন্ধকার রুমে নিয়ে যাই এমন ফিটন ফিটাবেন, বলবেন এটা গায়েবী ম্যার, জানিস, কারো কাছে বলিস না। কথা কোন ঠিক কি না? শোনেন শোনেন, শেষ ভালো যার সব ভালো তার, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউন তখন বলে, তোমার কাছে প্রমাণ কি আছে? মুসা নবীর কাছে প্রমাণ মাত্র কয়টি? কথা কয় না? বলা মাত্রই লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ।
এরপরে বগলের নিচে থেকে হাত বের করলেন, লাইটিং করলো, ঝলমল করলো, উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াইলো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের সমস্ত নেতা কর্মী যারা আছে এরা সবাই বলতে লাগলো, ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, এর কারণে নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। কথাকে বোঝা গেল? এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি খারাপ, এ জাদু দেখায়া হুমকি ধুমকি দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ার দখল করতে চায়। যেভাবে হোক এই ছেলের কাছে মাথা নত করা যাবে না। এমপি মন্ত্রী তোমরা যারা আছো, কি করা যায় বলো? এইবার ফিরাউনের পরিষদের যত নেতা কর্মী ছিল সবাই এক বাক্যে স্লোগান দিল, নেতা ও যেহেতু জাদু দেখাইছে, আজকের মতো দুই ভাইকে ছেড়ে দেন, আর ওদেরকে বলেন নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হবে, ওই দিনে তোমরা আসো, আর আমরা আমাদের শক্তি রেডি করতেছি, খেলা হবে। আল্লাহু আকবার কোন। এইবার শোনেন তারা কি করলো, ইয়া তুবি কুল্লি সাহিরিন আলিম, কথা গোলাম রব্বানি না, কথা আল্লাহর। শোনেন তারা কি করলো, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর, কারণ ফিরাউন তো ওই সময় মিশরের বাদশা, তার কথা লোক আসবে না, কথা কয় না কে, লোক আসবে না। এইবার দক্ষ দক্ষ জাদুকর আইসা নেতার দরবারে উপস্থিত, কিন্তু এরা মাঠে নামার আগে কি বলতেছে, নেতা আপনার হয়ে তো আমরা লড়াই করব, তো আমাদেরকে দিবেনটা কি? কথা কয় না কে? আচ্ছা খেলাতে নামার আগে জানার দরকার নাই ট্রফিটা কি, পুরস্কারটা কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারলে আপনি আমাদের কি দেবেন? ফিরাউন তখন ঘোষণা করলো কি জানেন? ফিরাউন তখন সমস্ত মানুষের সামনে ঘোষণা করে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন তখন ডেকে বলে, তোমরা আমার হবার নিকটতম লোক, যদি তোমরা মুসাকে পরাজিত করতে পারো তোমরা সবাই আমার কাছের মানুষ হইবা, এই দরবার তোমাদের বসবাসের জায়গা হবে। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? ক্রস ফায়ার করো, ধরো মারো, যা খুশি করো, আমি নেতার লোক। কথা ক্লিয়ার? কথা কন না কে? তাছাড়া ওই মুয়াজ্জিমের কি অপরাধ, ওই ইমামের কি অপরাধ? কথা কন না কে? বললে আপনাদের লাগে, একটু হক কথা বললে আওয়াজ দিন, আপনার আওয়াজে অনেক কিছু ঘটে। কথা কয় না কে? জানি লড়াই করার শক্তি আপনার দেহে নাই, অন্তত ঠোঁটটা খুলে একটা আওয়াজ দেন। আপনাদের ওয়াজ শুনে আমার ওয়াজের 100% স্পিরিট একবারে নেমে 30 আসে। বাংলাদেশের অনেক জায়গায় এই ওয়াজ করছি, এই ওয়াজ মানুষের শোনার আগ্রহই আলাদা, কথার প্রত্যেকটা জায়গায় ঝাঁকি মারে ওরা, মানে ওদের কথা শুনে মনে হয় আরো চলবি, আর আপনাদের কথা শুনে মনে হচ্ছে না এলে খাবি না, এটি ডাউন হয়ে যাও হুজুর। কি ওয়াজ করেন ওইলা? হক কথার সাথে থাকবেন। কি অপরাধ? কথা বলেন, কি অপরাধ আছে? কোন ইমাম মুয়াজ্জিমের অপরাধ আছে? এদেরকে ধরে কারা, মারে কারা, কেন মারে, কোন লোভে মারে সেটা বোঝেন না? দুনিয়াবি লোভ, দুনিয়াবি স্বার্থ। কথা বলেন ঠিক কি না? রাগ করছেন? তো ফিরাউন যখন বললো তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এটা জাদুঘর ফুটপাতে পড়েছিল, এখন নেতা বলতেছে এই দরবার হবে বসবাসের জায়গা, ওদের কাছে তো ঈদের দিন। তখন ডেকে বলে আপনি ঘর বাড়ি আরো বেশি করে বানান, দরবারের জায়গা লম্বা করেন, আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি। এটা হলো সেমিফাইনাল খেলা। এটা কি? এরপরে ফাইনাল খেলা। কিন্তু শোনেন, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, জাদুকররা উপস্থিত হয়েছে, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছে। কথাকে বোঝা গেল? এইবার সমস্ত জাদুকররা ডেকে বলে, মুসা জাদুর বানাকে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে মারাবা কোন, আগে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার জাদুকররা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। সেদিন 1 নয় 2 নয়, তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। কত? 80,000 জাদুর বান নিক্ষেপ করতে 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 জাদুকররা ডেকে বলে, ও মুসা নবী, জাদুর বান নিক্ষেপ করতে করতে আমাদের চালান পাতি শেষ, আমাদের আর কোনো তবিল নাই, এইবার তুমি তোমার খেলা দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা
আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। হাতের লাঠিটা ছেড়ে দিয়া খেলা দেখো। আল্লাহু আকবার বলেন। খেলা তো আসমান থেকে আল্লাহ খেলবেন, আমাদের খেলা লাগবে না। কথা কন না কে? লাঠি ফেলে দেওয়া মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে, ফিরাউন রে আরো কি আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কোন, মানে জাদুর বড় বাপ। কথা কন না খে? কারণ জাদুকর জাদুকর চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে। কথা কন না খে? ডাক্তার ডাক্তার চেনে, স্বর্ণকার স্বর্ণকার চেনে, দালাল দালাল চেনে। যাই যে কাজের কাজী দেখলেই মনে করে আমিও যা তুমিও তাই। তা জাদুকররা বুঝে ফেলেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখায় এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। এইবার তারা সত্যটা বুঝতে পেরে তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। তাহলে জাদুকররা হয়ে গেল মুসলমান। সুবহানাল্লাহ কোন। এই দৃশ্য দেখে ফিরাউন তখন ডেকে বলে, তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, শুলিতে সরাবো। যখন জালেমেরা পারে না তখন দেয় হুমকি। কথা কয় না কে? হুমকি দিয়ে বলতেছে কি, হাত পা কেটে নেব, শুলিতে সরাবো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা। নতুন মুসলমানেরা কি বলেছিল শোনেন। আর 5 মিনিট দয়া করে উঠেন, আর 5 মিনিট শোনেন। এই 5 মিনিট বলে আমি দোয়া করে দেব। জি জি শেষ করে দিচ্ছি। শোনেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি। যে কোনো একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত না বললে বুঝবেন না। আমি তো ইচ্ছা করলে মাঝখান থেকে শুরু করতে পারতাম, তাই না? তাহলে আরো তাড়াতাড়ি শেষ হইতো। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বললাম যাতে কিছু বিষয় আপনাদের ধারণা থাকে। ইতিহাসটা জানা দরকার। কথা বলেন ঠিক কি না? শোনেন শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জাদুকর ঈমান গ্রহণ করেছে। আর ফিরাউন দিল কি হুমকি, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। নতুন ঈমান তারা ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো। আল্লাহু আকবার কর। এইবার দল এদিকে খেয়াল করেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। এদিকে ঈমানদারের সংখ্যা বাড়ে আর ফিরাউনের জ্বলে। আর তখন আর সহ্যই হলো না যে এত মানুষ মুসার অনুসারী হচ্ছে, তাহলে ওয়াসিরে আমার যে কোনো একটা ঘটবে। এজন্য তখন কি করলো? সে 3 দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করলো। কয় দিক দিয়ে? এটা ফাইনাল খেলা। শোনেন, এবার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে চলে গেল লোহিত সাগর। এই যে এই দরিয়ার নিকটবর্তী স্থানে, একবারে দরিয়ার পারে। কত ভালো করে বোঝেন। এই জায়গায় যাওয়ার পর উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় এই পানিতে চুবাইয়া মরা লাগবে। এই দুইটা রাস্তা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, এখানে শুধু আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তখন ওহীর মাধ্যমে জানা দিলেন। সূরা ইউনূসের ভিতরে, অন্যান্য সূরার ভিতরে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্ত কথা। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো। সুবহানাল্লাহ। আঘাত করা মাত্র হয়ে গেল ভিআইপি রাস্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ও পয়গম্বর, তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনী আইসা দেখে
ভিআইপি রাস্তা, এই বিশাল সাগরের ভিতরে ফিরাউন মনে করেছিল আর বাপ বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে বলতেছে ওঠো, সেনাবাহিনী যত আছে সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, ওই যে দেখা যায়, ওঠো। সবাইকে নিয়ে যখন ওই রাস্তায় উঠলো বাজান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে দেয়, আর জালেমদের জন্য একই রাস্তায় একই পথ গজব। ইমানদাররা নিরাপদে পার হয়ে যায়, কোনো কিছু হয় না, আর ওই একই রাস্তা জালেমদের জন্য কি, কথা কয় না, কথা কয় না। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিরাপদে পার করে দিলেন, আর ফিরাউন তার অনুসারী নিয়ে এইবার তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে যখন ওই রাস্তাতে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নদীর পানিতে বলে, এই সমুদ্রের পানি তুমি হুকুম মানো কার? বলে অবশ্যই আপনার। বলে তাহলে এই ভিআইপি রাস্তার উপরে যারা যায় ওদেরকে একটু নিচে ফালানোর ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলে, কারণ এরা পার হবে না, আগে যারা পার হয়ে গেছে ওদেরকে পার করে দিছি। এরা মানুষ হলেও এরা জালেমের চামচা, এরা মানুষ হলেও এরা কাফের। কথা বলেন না কেন? তখন সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, উথাল পাতাল ঢের। ফিরাউনের সেলা সামুন্ডা সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান মরিয়া পানি খায়া শেষ, একটাও বেঁচে নাই। আল্লাহু আকবার কোন? বেঁচে আছে কে জানেন? খালি বড়রা। বড়টা মানে কে? ফিরাউন। মরার আগে আল্লাহর সাথে কি নাটক করে, নাটক বোঝেন তো? কথা কয় না। এই ফিরাউন নাটক করতেছে, শোনেন, দেখে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, আমারে আর পানি খাওয়াইও না। খেলার না, কথা কয় না। দেখেন না, সারা জীবন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মরে যাবি তাও ইসলাম সহ্য করে না। আজরাইলের চিঠি চলে আসছে, আর চোখে মুখে আজরাইলের ছাপ দেখা যায় যে যখন তখন মরবি, তাও শয়তানি ছাড়লো না। এ কথা কন না, কে রাগ করছেন? শোনেন শোনেন, এই যে নেতানিয়াহু, জো বাইডেন, এদিকে চেহারা দিকে দেখবেন, চেহারার মধ্যে বান্দরের ছবি ভেসে ওঠে, মানুষ মনে হয় না। এ কথা কন না, কে এদিক খেয়াল করেন, সে কথা বলছিলাম, শোনেন, রাগ জান কইরেন না। এইবার যখন ফিরাউন পানি খাইতেছে, আর তখন কি ঘোষণা দিয়েছে? ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহ তখন কি তার ঈমান গ্রহণ করেছিল? আমার আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। কথা কয় না, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার ঘরের বিবি আমি রবকে রব বলে স্বীকার করার কারণে দুনিয়ার জমিন থেকে নির্যাতন চালায় বিদায় করে দিয়েছো। তোমার বাড়ির দাসীকে বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে আর তোকে ছাড় দেওয়া যাবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য শিক্ষার হিসাবে। পৃথিবীবাসীতে তোর মতো জালেমের একটা ইতিহাস থাকা দরকার, যে আমি আল্লাহ জালেমকে এইভাবে বিদায় করেছিলাম। কথা কন না, ভালো করে বোঝেন। সেই দিন ফিরাউনকে সুপায়া সুপায়া পানি খাওয়ায় যে আল্লাহ বিদায় করেছিল, সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ যদি এত বড় জালেমকে পানি খাওয়ায় বিদায় করে, তুই তো পানি না খায়াও মরতে পারিস, উষ্টা খায়া পড়বি আর মরবি। কথা কন ঠিক কিনা? এখনো সময় আছে, পৃথিবীর জালেমেরা ভালো হয়ে যাও। রাগ করেন? আজও মিশরের জাদুঘরে সেই দিন আল্লাহ সুবাইয়া মারছে, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? কথা কন না, ওইটা তো ফিরাউন না, ওইটা ফিরাউনের শুটকি, মানে বহুদিন থেকে থেকে শুকে এখন শুটকি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন মুসা প্রেমিকেরা যায় আর ওই মিশরের জাদুঘরে যায় আর জুতা মারে।
50,000 1 লাখ 2 লাখ টাকা দামের জুতা আবেগের ঠেলায় মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, যে আল্লাহ ফিরাউনকে বিদায় করেছেন পানি খাওয়াইয়া, নমরুদকে বিদায় করেছেন ল্যাংড়া মশার কামড় দিয়া, আবু জেহেলকে বিদায় করেছেন দুনিয়ার জমিনে বুশকে লাঞ্ছিত করেছেন, শ্রীলঙ্কার নেতাদেরকে লাংটে করে ছেড়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? আজকেও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছেন সাবধান হয়ে যান, ইসলামের উপরে আঘাত দিতেছেন সাবধান হয়ে যান। আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি এদের ভাগ্যে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। হতাশা হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশা করে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সেই সাহায্য পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। কি মনে করেছেন মুসলমানেরা দুর্বল জাতি? মুসলমানেরা দুর্বল হলেও আমাদের পিছন থেকে সামনে থেকে চতুর্দিক দিয়া শক্তি যোগাবেন তিনি কে? কথা কয় না। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, বাপ ডাকার টাইম দেবে না। আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকতে পারেনি। কথা কন না কে? ক্ষণিকের জন্য মানুষের কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট চিরকাল থাকবে না। সুদিন আসবে, রাতের গভীরতা যত বাড়বে ভোরের সূর্য তত নিকটে। এজন্য মুসলমানকে ভয় পেলে চলবে না। কথা বলে না কেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সেই ইমানি শক্তি আল্লাহ আমাদের সবাইকে অর্জন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা যেন বিজয়ের লক্ষ্যে কাজ করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিধানকে চালু করার জন্য নিজের জীবন দিতেও কারা কারা প্রস্তুত? হাত তুলে আর একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, বিজয়ের মালা গলায় আমরাই পরবো ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কষ্ট করে আজকের ওয়াজটা আপনাদের শুনাইলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জি, আর না। ও সুলাইমানের কথা মনে আছে? ও চাচা, ঠিক আছে ভাই, দাঁড়ানো ভাইরা বসেন। চাচা হয়েছে 1 মিনিটে, চাচা বসেন। চাচা বলা যায় না আপনার দোয়া কবুল হতে পারে। এই যে দাড়ি যে সাদা, যারা দাড়ি পাকে গেছে এদের দোয়া কবুল হবে, কারণ দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ নিজেই লজ্জা পায়। সুবহানাল্লাহ কোন। এজন্য এদের দোয়া আল্লাহ ফিরায় না। আবার এই দাড়ি রাইখা, এই সাদা দাড়ি নিয়ে কোনো বৃদ্ধ মানুষ যদি খারাপ কাজ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। কথা কয় না কেন? এজন্য বৃদ্ধ অবস্থায় খবরদার কোনো গুনাহের কাজে যেন আমরা জড়িত না হই। ঠিক আছে? আপনাদেরকে আল্লাহ যেরকম পছন্দ করে সবচেয়ে বেশি, আবার আপনাদের দ্বারা কোনো অন্যায় হলে, গুনাহ হইলে সেটা কষ্ট পায় বেশি। ঠিক আছে? মিডিয়ার ভাইরাই খোলো, ক্যামেরা খোলো, হয়ে গেছে। জি, কি দেব? ইসরায়েল। ঠিক, ইসরায়েল পালাবি মানে ওর বাপ পর্যন্ত পালাবি। কথা কল ঠিক কিনা? হামাস মুসলমানদের সাথে হিজবুল্লাহ, হুতি এরা সবাই যোগ দিছে। ওয়াসিরেই ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসবে। বিজয় মুসলমানদের হবে, এটা নিশ্চিত। 2 দিন আগে বা পরে। আপনি কি মনে করেছেন? এদিক খেয়াল করেন, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে, ওদের যতই পৃথিবী কাঁপানো দামি দামি অস্ত্র শস্ত্র থাক না কেন, আল্লাহর কাছে হলে কোনো কিছু টাইম নাই। কথা কয় না কে? পিস্তলে গুলি থাকবে, বের হবে না। যারা পিস্তল ধরে থাকবে চালানোর আগে ওরাই শেষ।
আবার এমনও হতে পারে নিজের পিস্তলের গুলি উল্টো দিকে এসে নিজের বুকে ঢুকবে। কথা কন না কে? আবার অস্ত্র নিয়ে যুদ্ধ করতে করতে বউ বাচ্চার ফোনে টেনশনে রাগান্বিত হয়ে নিজের মাথায় নিজে পিস্তল ঠেকে আত্মহত্যা করবে। আল্লাহ ওদের কোন কায়দায় সাইজ করবে খালি অপেক্ষা করেন। কথা কয় না? আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি বলেছেন যে হামাস মুসলমানের যে অগ্রগতি আমি দেখতে পাচ্ছি যে আগামী দিন ওয়াসিরে খুব তাড়াতাড়ি এই ফিলিস্তিনি জমিন প্যালেস্তাইনের জমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, খুব দ্রুত। এদের অস্ত্র শস্ত্র অনেক দেখতে কমে গেছে। আপনার খালি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন। এদের বাজারে যে ক্লিয়ার সানসিলিক শ্যাম্পু পাওয়া যায় না, এগুলো বর্জন করেন। এই যে কোকা কোলা, কথা কয় না কেন? হ্যাঁ, 1 লিটারের সাথে 2 লিটার ফ্রি, এগুলো বাদ দেন। ম্যাগি নুডলস, এক কথা ইউনিলিভারের যত মাল আছে দোকানে, যত প্রোডাক্ট পণ্য পাওয়া যায়, এগুলো কি করেন আপাতত কয়েক মাস ব্যবহার করেন না। পরে যখন এরা মরে যাবে আমরা হলে চালু করবো, বলে কোম্পানির মালিক আমরা হব। কথা কয় না, বোঝে বোঝে। ওই যে কোম্পানিতে ক্লিয়ার ম্যান বাই করছে না, ওটা আমরা পরে নেব। কি মনে করছেন? ওই পৃথিবীতে ওদের যত দামি দামি প্রোডাক্ট আছে এগুলো সব আমরা মুসলমান তখন হালাল পদ্ধতিতে বাজারে সাপ্লাই দেব। কোকা কোলা তোদেরকে খাওয়াবো, সমস্যা নাই। এখন আপাতত ওরা তৈরি করতেছে, খাস না। যখন কোম্পানিটা মুসলমানদের দখলে আসবে, মুসলমানেরা যখন তামাম পৃথিবীর ইসরায়েল ইহুদিদেরকে নিশ্চিহ্ন কইরা পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, তখন তোর কি সাবান ব্যবহার করা লাগে তৈরি করে দেব। আপাতত মেরিল, কিয়া, ইন্ডিয়ান যা পারিস ব্যবহার কর। খালি ইসরায়েল কিসের পয়সা যা হয়। আগেকার মানুষ ওই যে আপনারা চেনেন, জমি খুললে অনেক সময় লাল মাটি বের হয়। এই লাল মাটি ঘুষে আমার দাদারা গোসল করছে। দরকার হয় আমরা কিছুদিন লাল মাটি ব্যবহার করব, তা ওদের শ্যাম্পু সাবান কিনবো না, ওদের তৈরি করা কোনো প্রোডাক্ট বাচ্চাদেরকে কিনে খাওয়াবো না ইনশাআল্লাহ। অনেক কিছু আছে ওদের, বোঝেন না? অনেক কিছু, ওই যে ডিউ আর কত কিছু আছে, আছে না? এগুলো বাবা খবরদার, অনেক কিছু, অনেক। এগুলো থেকে সাবধান থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ভাবিকে আপাতত ওদের তৈরি করা কোনো তেল সাবান দেওয়ার দরকার নাই, প্যারাশুট দেন, মেরিল দেন। পারবেন না? মেরিল, কিয়া এগুলো বাংলাদেশি কোম্পানি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এছাড়া ওয়ালটনের যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন। বিডি আছে না একটা গ্রুপ, এদের কোম্পানি ব্যবহার করেন। বনফুল এগুলো ব্যবহার করেন, এগুলো দেশি। ঠিক আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এইবার শোনেন, নবী সুলাইমানদেরকে বলেন আব্বা ওই সিন্ধুকে 3টে জিনিস থাকবে। চাচা যেহেতু মনে করে দিয়েছে এক না এটুকু আশা পূরণ করে দিই। শোনেন, জি চাচা বলে দিচ্ছি, বলেই দোয়া। আপনাদের কারো কোনো বক্তব্য নাই তো? ডাইরেক্ট দোয়া নাকি? ঠিক আছে, তাহলে সকলে আমার এদিক খেয়াল করেন, সকলে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে বাবা 3টা জিনিস থাকবে, শুট দেওয়ার সুযোগ নাই। ওয়াজ করলে ওইটা নিয়েও 20 মিনিট ওয়াজ করা যাবে, আবার 2 মিনিটে শেষ করা যাবে, তাই না? বক্তার কাছে কায়দা কৌশল অনেক আছে না চাচা। শোন, সংক্ষিপ্ত কথা বলে দিই। 1 নাম্বার ছিল একটা কিতাব। কিতাব মানে বোঝেন? এই কিতাবটা পাঠাইছেন কি? এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না, এটা হলো মুসলমানদের সংবিধান। কথা কয় না? মানে আল্লাহ যে জমিনে পাঠাইছেন, এখন বান্দা এই জমিনে কিভাবে চলবে, কার হুকুম মানবে, এই জমিনে কিভাবে থাকা উচিত, চলাফেরা কিভাবে করব, সব কিছু তিবিয়ান আল্লি কুল্লি শাই, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব নিয়ম নীতি কোরআনের ভিতরে আছে। এটা হলো শুধুমাত্র একটা ধর্মীয় গতানুগতিক কিতাব নয়, ধর্মীয় পুস্তক নয়, এটা হলো মুসলমানদের সংবিধান। এই সংবিধানে আছে শান্তি, এই সংবিধানে আছে মুক্তি। কিন্তু আমরা লন্ডন আমেরিকার আইন পছন্দ করি, আল্লাহর আইন পছন্দ করি না। এই জন্য ধর্ষণ মুক্ত একটা রাত বাংলাদেশে কেউ উপহার দিতে পারলো না। নারী ক্ষমতায়, তারপরে নারীর ইজ্জতের নিরাপত্তা নাই। কথা ক্লিয়ার? চুরি দুর্নীতিতে 6 লাখ। এমনও সময় ছিল বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। কথা কয় না? তো যাই হোক,
আপনি যদি দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ধর্ষণ মুক্ত একটা নিরাপদ ভূমি এদেশ উপহার দিতে চান, তাহলে আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। ধর্ষকের, জিনাকারী যে শাস্তি আল্লাহর কোরআনে আছে তাই ব্যবহার করুন। লন্ডন আমেরিকার আইন লাগবে না। জমিনে বান্দাকে কোন আইনে সোজা করা যাবে, আহকামুল হাকিমিন আলিমুল হাকিম, তার চাইতে কি আমরা বেশি বুঝি? আল্লাহ জানে। বান্দা যখন জানবে, সূরা মায়দার ভিতরে আল্লাহ বলেছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ জানে একজন বান্দার হাত কেটে দিলে বাকি বান্দা যদি ওই দেশে 5 লাখ মানুষ হয়, এর মধ্যে যদি 10,000 চোর হয়, একজনের হাত কাটলে ওই 10,000 চোর ভালো হয়ে যাবে। এটা আল্লাহ জানেন না? জানে না? কিন্তু আমরা তো এই আইন চালু করি না। কার হাত কে কাটবে? আস্তে চাচা বাড়ির যাবার দিবল্লাই, চাচার সাহস আছে। বাহ, আগেকার মানুষ যুদ্ধ করছে, ওইটা ভেজাল মুক্ত মাল খাসে, কথা কয় না কে? চলেন সামনের দিকে, কষ্ট হচ্ছে তো ডেকে বলেন, আব্বা থাকবে একটা কিতাব, সহিফ একটা কিতাব, ওই কিতাবের ভিতরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি দেওয়া থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার থাকবে একটা চাবুক। এই চাবুকের দাম কেমন শোনেন। এই চাবুকের কাজটা কি হবে? এই চাবুক দিয়া সমাজে যারা অপরাধ করবে, এই চাবুক অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য আলাদা মানুষ লাগবে না। আবার এই চাবুক কোনোদিন কোনো নিরপরাধ মানুষকে আঘাত করবে না, অপরাধীকে সিনায়াও দেওয়া লাগবে না। এই চাবুকের এমন একটা মজেজা থাকবে, অপরাধীকে সিনে চাবুক নিজেই শাস্তি দিয়ে আসবে, সাক্ষী প্রমাণও লাগবে না। আল্লাহু আকবার কবেন না? এই চাবুক চালাবেন কে? আল্লাহর কুদরতি মজেজায় এই চাবুকটা চলবে। তার মানে কি, আল্লাহর কুদরতি মজেজা দিয়ে কোন চাবুক যদি চলে, সে চাবুক কি নিরপরাধীকে শাস্তি দেবে না অপরাধীকে? তো এরকম একটা চাবুক যদি বাংলাদেশে থাকতো, কোন জায়গাতে মার খাইতো আর কারা কারা খাইতো, আমরা টেলিভিশনে বসে নিউজ দেখতাম। মার কোন জায়গা থেকে শুরু হইতো, কথা কন না? হ্যাঁ, ওপর থেকে নিচ পর্যন্ত মার হইতো, কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়, আর বলবো না। এখনো চাবুক আছে, সুলাইমান আলাইহিস সালামের সেই চাবুক আছে, কিন্তু আর কাজ করে না। নবীও বিদায় নিছে, মুজিজাও বিদায় নিছে, কথা ক্লিয়ার? শোনেন এইবার 3 নাম্বার দেখে বলে, আব্বা থাকবে একটা আংটি। এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান পশু পাখি সবাই তার হুকুম কথা মানতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ। কোন এতটুকুই থাক। আল্লাহ পাক শ্রোতা সবাই আমল করার তৌফিক দান।